নমস্কার। আজ শনিবার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সচেতন আছেন এবং সেই সঙ্গে সঙ্গে আনন্দেও আছেন। আজ শনিবারের বিকেলবেলা সমস্ত কাজকর্ম শেষ করে, অর্থাৎ অফিসের কাজ শেষ করে আমি এলাম ছাদে। আজ যেহেতু শনিবার সেই জন্য কাজের চাপ একটু কম ছিল, তবুও যেহেতু গতকাল ছিল ছুটি সেই জন্য আজকে সামান্য কিছু কাজ ছিল, সেগুলো শেষ করতে করতে বেশ দেরি হয়ে গেল। কাজগুলো সামান্য বলবো না, সামান্য দেখতে লাগছিল, কিন্তু কাজের ভলিউমটা ছিল বেশ বেশি। যাই হোক, বিকেলবেলা চলে এলাম ছাদে। আর এই দেখুন, সারাদিন শেষে এই দম্পতি এখন নিজেদের সুখালাপে ব্যস্ত। অন্যদিকে আরেকজন ছাদে গাছে জল দিতে এসছে, সে এখন মোবাইল ঘাঁটাতে ব্যস্ত। কি আর বলা যাবে, হাতে মোবাইল থাকলে পরে পাশে যেই থাকুক না কেন তাকে ঠিক গ্রাহ্যের মধ্যেই কেউ আনে না। আমি আজকেই দেখলাম রাস্তায় 4 বন্ধু পাশাপাশি বসে আছে, কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলছে না, সবাই যে যার মোবাইলে ব্যস্ত। আমাদের সময় তো এই ধরনের আড্ডা তো আমরা ভাবতেই পারতাম না। বিকেলবেলা কখন বন্ধুদের সঙ্গে কথা হবে আর কখন প্রাণ খুলে তাদের সঙ্গে মনের কথা বলবো, তার একটা অদ্ভুত ব্যগ্রতা থাকতো। আর এই আমার কাশের গুচ্ছ এমন মায়া পড়ে গেছে যে এগুলোকে কাটতেও পাচ্ছি না। আজ ভেবেছিলাম কেটে দেব, কিন্তু সে আর হলো কই। আমার গোলাপ গাছটাতে 2টো ফুল এসছে। এই সময় বেশ কিছু ফুল আসে, কিন্তু এবছর কেন জানি না সেরকম ফুল আসছে না কোনো গাছেই, বিশেষ করে জানি না, মাঝখানে কিছুদিন আমি গাছগুলোর সেভাবে দেখাশুনো করিনি, সেই জন্যই বোধহয় এবার একটু তেড়ে ফুড়ে এদের পেছনে লাগতে হবে। গোলাপ গাছগুলোতেও একটুখানি বিশেষ যত্নের ব্যবস্থা করতে হবে, সেই সঙ্গে সঙ্গে জবা গাছগুলিতে তো বটেই। শুধুমাত্র আমার বেল গাছটিতেই দেখলাম পাতায় পাতায় ভরে গেছে, কিন্তু গতবার মুকুল এসছিল, এবার আর সেটা হয়নি। আর আম গাছটা তো সেই কবের থেকে আছে, তাতে প্রত্যেক বছরই যখন নতুন পাতা বেরোনোর সময় হয় আমি ভাবি যে এইবার বোধহয় মুকুল আসবে, কিন্তু আমার আশাটা দুরাশাই থেকে যায়। বলতে বলতে সন্ধে নেমে এলো। আর আজকে জানেন, একটা অদ্ভুত কথা শুনলাম বলতে আমাকে সুজয় বলল যে এইবার ভোটটা যদি আমরা সচেতনভাবে কোনো একটা নির্দিষ্ট দলকে না দিই, তবে হিন্দু হিসেবে আমাদের এটাই শেষ ভোট। ওকে যে কে এরকম বুঝিয়েছে আমি জানি না। আসলে কালকে আমি যেটা আপনাদের সঙ্গে কথা বলার সময় বলছিলাম, আমাদের এইখানে এই যে শ্রেণীটা আছে যাদের মধ্যে শিক্ষা দীক্ষার প্রসার ঠিক সেইভাবে হয়নি, যারা নিতান্তই সরল সাদামাটাভাবে তাদের নিজেদের জীবিকা নির্বাহ করতে পছন্দ করে এবং সেই সঙ্গে সঙ্গে কারোর সাথে পাচেও থাকে না, সেই পার্টিকুলার কমিউনিটিকে কিন্তু এইভাবে ব্রেন ওয়াশ করাটা বেশ সহজ। বলতে বলতে সন্ধে নেমে এলো। আমিও ঠাকুর ঘরে চলে এলাম ঠাকুরকে সন্ধেবাতি দেওয়ার জন্য। আজকে ঠাকুরদের জামা কাপড়ও বদলে দিয়েছি। গরমের সময় এই জামা কাপড়গুলোতে ঠাকুর 3জনকেও বেশ সুন্দর লাগছিল। একটা জিনিস আমার বলতে ভীষণ ইচ্ছে করে যে আমিও যথেষ্ট ধর্মভীরু। প্রতিদিন পুজো পাঠ না করলে আমার মনেই হয় না যে আমি বেঁচে আছি, কিন্তু তা সত্ত্বেও আমি আমার মতবাদ বা আমার ধার্মিক যে মানসিকতা সেটা কিন্তু আমি আমার নিজের মধ্যেই সীমাবদ্ধ রেখেছি। আমাকে সারাদিন প্রচুর মানুষের সঙ্গে মিশতে হয়, কাজের প্রসঙ্গে প্রচুর মানুষের সঙ্গে কর্মসূত্রে আমি জড়িয়ে আছি, তারা বিভিন্ন ধর্মাবলম্বীর, বিভিন্ন বর্ণের, কিন্তু কখনোই আমি আমার নিজস্ব ধার্মিক সত্তাটিকে বা সত্তাটির দ্বারা তাদেরকে কোনোভাবেই আমি প্রভাবিত করার কোনো চেষ্টা করিনি। কেউ বলতে পারবে না সে কথা। এমনকি যখন আমি অফিস করতাম, আমার অফিসের টেবিলেও প্রচুর ঠাকুর দেবতা থাকতো। আমি সকালবেলা অফিসে গিয়ে দেবতাদের প্রণাম করে তবেই কাজ আরম্ভ করতাম, কিন্তু তবুও কেউ বলতে পারবে না। সন্ধেবেলা এসেছিলাম লেককালী বাড়িতে, সেখানে তখন আরতি চলছিল। আপনাদের জন্য মায়ের আরতির কিছু কিছু খণ্ডাংশ তুলে ধরলাম। আরতি দেখতে কিন্তু মন্দ লাগে না, বেশ ভালো লাগে। আর এখানে উপস্থিত ভক্তমণ্ডলী দাঁড়িয়ে রয়েছেন। যে কথা আপনাদের বলছিলাম, যার যার নিজের ধর্মকে কিন্তু তার নিজের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত। কখনো কারো ধার্মিক
ভাবধারাকে কিন্তু আঘাত করা উচিত না, কারণ প্রতিটি ধর্মই আমাদের একই কথা শেখায়: পরধর্ম সহিষ্ণুতা, নিজের ধর্মকে ভালোবাসো, অপরের ধর্মকেও শ্রদ্ধা করতে শেখো, এবং সেই সঙ্গে সঙ্গে সামাজিক উন্নতি সাধনের কথা চিন্তা করো। আর সে আপনি বেদ বলুন, গীতা বলুন, কোরআন বলুন, বাইবেল বলুন, প্রতিটি ধর্মের সার বস্তু কিন্তু ওই একটাই। আর আমাদের ভারতীয় গণতন্ত্র কিন্তু এই সারবত্তাটার উপরই ভিত্তি করে গড়ে উঠেছে সব ধর্মের সমান অধিকার। আমরা যেখানেই যাই, আমাদের দৈনন্দিন জীবনেই বলুন বা বন্ধু বান্ধব, আমাদের বৃহৎ সামাজিক গণ্ডি যেটা রয়েছে সেটাই বলুন, সব ক্ষেত্রে কিন্তু যদি আপনি অন্যের ধর্মকে বা অন্যের মতবাদকে শ্রদ্ধা করতে না শেখেন বা শ্রদ্ধা করতে না জানেন বা শ্রদ্ধা না করেন, তাহলে কিন্তু আপনি ধীরে ধীরে একটা খুব ছোট্ট গণ্ডির মধ্যে নিজেকে আটকে ফেলবেন। লেক কালীবাড়ি থেকে ভাবলাম সাউথ সিটি যাব, সঙ্গে তাতাই উঠলো ওর জিম থেকে, তাই সবাই মিলে ভাবলাম একটু সাউথ সিটি যাব। ওর খিদেও পেয়েছিল, তো দেখতে দেখতে চলে এলাম সাউথ সিটি। সাউথ সিটিতে আসতে আমার খুব একটা মন্দ লাগে না। কিছুটা সময়ের জন্য আমি একদমই ভুলে যাই যে মানুষের জীবনে একটা ইকোনমিক ক্রাইসিস বলে একটা বস্তু আছে, বা আর্থিক সমস্যা বা অনটন যেটাই বলুন না কেন, সেটা যে মানুষের জীবনে কোথাও ঘাপটি মেরে আছে, সেটা কিন্তু এইখানে আসলে কিছুক্ষণের জন্য ভুলে থাকা যায়। প্রচুর জিনিসপত্র, প্রচুর বিনোদনের প্রচুর উপাদান এক ছাদের তলায়। সুতরাং এখানে আসলে মনে হয় যে প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে, প্রতিদিনের জীবনে আমাদের মধ্যে যে ক্লেদটা এসে জমা হয় না, সেটা হঠাৎ করে যেন কোথাও উধাও হয়ে যায়। কিন্তু যখন এখান থেকে বেরোই, তখন মানিব্যাগের অবস্থা দেখলে আবার সেই ডিপ্রেশনটা মনের মধ্যে বাসা বাঁধে। যাই হোক, আজকে তো আমরা কোনো কিছু কেনাকাটা করতে এখানে আসিনি, আজকে জাস্ট উইন্ডো শপিং আর কিছু খাওয়া দাওয়া করতে এসেছি। আমরা যখন সাউথ সিটি মলের মধ্যে ঢুকলাম, তখন মল মোটামুটি বন্ধ হয়ে আসছে। যেহেতু আজকে উইকেন্ড, শনিবার, সেই জন্য অধিকাংশ লোকে ফুড কোর্টে ভিড় জমাচ্ছেন, আমরা সেখানেই যাব। তার আগে আমরা এসেছিলাম এখানকার লোয়ার গ্রাউন্ডে, যেখানে স্পেন্সার্স রয়েছে, তার উল্টো দিকে একটা দোকান আছে। আসলে আমরা কিছু ভেজ খাবার খুঁজছিলাম। সাধারণত স্পেন্সারের মধ্যেও প্রচুর খাবারের আউটলেট রয়েছে, কারণ আজকে শনিবার, আমরা সপরিবারে আমরা ভেজই খাই, তো সেরকম খাবারই খুঁজছিলাম। কিন্তু তাতাই বললো, না, এখানে ঘুরে কোনো লাভ নেই, তুমি ফুড কোর্টেই চলো, ওখানেই খাবার পাওয়া যাবে। ঘুরতে ঘুরতে আমরা এই দোকানটাতে এলাম। এখানে বিভিন্ন ধরনের সফট টয়েস ছিল। সফট টয়েসগুলো দেখে সত্যিই ভালো লাগছিল, কিন্তু যেগুলো ব্র্যান্ডেড সফট টয়েস, সেগুলো এত দাম যে আমি অবাক হয়ে গেলাম। একটা ছোট্ট সফট টয়েসের দাম নাকি 1000 টাকা। একটা হ্যারি পটার ব্র্যান্ড মার্কের সেরামিকের মাগের দাম 850 টাকা। ভাবা যায়? সে যাই হোক, আমার মনে হলো যে না, আমার পকেট এগুলোকে ঠিক অ্যালাউ করছে না। তো এখান থেকে আমরা বেরিয়ে ফুড কোর্টের দিকেই হাঁটা লাগালাম। যে কথা আপনাদের একটু আগে বলছিলাম, যে আমাদের সমাজে তো বিভিন্ন লোকের বিভিন্ন ধর্মীয় ভাবাবেগ থাকে। সেই ভাবাবেগটাকে শ্রদ্ধা করতে শিখুন, এবং সেটাকে, তার সঙ্গে রাজনীতিকে কিন্তু গুলিয়ে ফেলবেন না। আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু সেই কথা বলে না। আমাদের সমাজে যেমন বিভিন্ন মানুষ রয়েছেন, বিভিন্ন ভাবাবেগের, বিভিন্ন ধর্মীয় ভাবাবেগের মানুষ রয়েছেন, সেই রকম আমাদের এই সামাজিক গঠন বা সামাজিক যে বা সোশ্যাল ডেভেলপমেন্ট যেটাকে ইংরেজিতে বলে, তার মধ্যে কিন্তু সমস্ত মানুষজনেরই একটা করে পজিটিভ কন্ট্রিবিউশন আছে, সেটাকে ভুলে গেলে চলবে না। সুতরাং এই যে সুজয় আমাকে বলল যে নির্দিষ্ট একটা দলকে ভোট না দিলে তুমি মনে করো যে হিন্দু হিসেবে এটাই তোমার শেষ ভোট, এটা কিন্তু মনে করার কোনো কারণ নেই, বা এই আতঙ্কটাকেও মনের মধ্যে পুষে রাখার কোনো কারণ নেই। আমরা নির্বাচনে এমন একজনকে নির্বাচিত করব, এমন কিছু জনপ্রতিনিধিকে নির্বাচিত করব, যারা সত্যিকারে সামাজিক উন্নতির জন্য, সামাজিক এবং অর্থনৈতিক উন্নতির জন্য কাজ করবেন, যারা মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, পেছনের দিকে নয়। দেখুন, ভাতা জিনিসটা ভালো, কিন্তু সেটা একটা নির্দিষ্ট
বয়সের লোকেদের জন্যই ভালো। আপনি যদি বার্ধক্যদের বার্ধক্য ভাতা দেন, সেখানে বলার কিছু নেই। কিংবা যদি আপনি সমাজের পিছিয়ে পড়া মহিলাদের জন্য কিছু ভাতার ব্যবস্থা করেন, সেখানেও বলার কিছু নেই। কিন্তু দয়া করে বেকার ভাতাটা দেবেন না। বেকার ভাতাটা কিন্তু কোনো সামাজিক অগ্রগতির দিকে আমাদের নিয়ে যায় না, বরঞ্চ সেটা এক পা পেছনের দিকেই আমাদেরকে ঠেলে সরিয়ে দেয়। বলতে বলতে আমরা চলে এসেছি সাবওয়েতে আমরা দুজনেই দুটো ভেজ ব্রেড রোল অর্ডার করলাম। এই যে আমাদের ব্রেড রোল এখন ভেতরে তৈরি হচ্ছে। একটা জিনিস ভাবুন তো, এই যে ছেলেটি আমাদের ব্রেড রোলটা তৈরি করছে, আমাদের জানার কি কোনো দরকার আছে যে এর ধর্মটা কী বা এর ধর্মীয় বিশ্বাসটা কী? কোনো জানার তো দরকার নেই। আমার এখন খিদে পেয়েছে, সুতরাং এই লোকটি আমার কাছে পরিত্রাতা, সে যে ধর্মেরই মানুষ হোক না কেন। সুতরাং এইগুলোকে মনের মধ্যে পুষে রেখে নিজেকে একটা ছোট্ট গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখার কোনো মানে হয় না। নিজেকে একটু উদার মনস্ক হতে চেষ্টা করুন, নিজের একটু উদার মনস্ক হতে চেষ্টা করুন, সবাইকে শ্রদ্ধা করতে শিখুন, ভালোবাসতে শিখুন। সেটাই হচ্ছে জীবনের সার কথা, যেটা সবাই বলে গেছেন। শ্রীরামকৃষ্ণদেব থেকে শুরু করে শ্রীচৈতন্য থেকে শুরু করে নানক, কবির, সবাই সেই একই কথা বলে গেছেন। এবং এরাই তো আমাদের সমাজের এক একটা করে এক একটা স্তম্ভ। এদের মতবাদ, এদের ভাবাবেগ, এদের যে উপদেশ যেটা তারা সমাজকে বিতরণ করে গেছেন, সেটার উপর ভিত্তি করেই তো আমরা আজও পথ চলছি, তাই না? সুতরাং এইসব জিনিসকে মনের মধ্যে একদম প্রশ্রয় দেবেন না। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সচেতন এবং আনন্দে থাকুন। আর আমি কালকে আপনাদেরকে যেটা বলেছিলাম, কেউ যদি কখনো বিপদে পড়ে, কোনো রকম ঝামেলার মধ্যে অর্থাৎ উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যায়, তাহলে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। কারণ সে আপনার বন্ধু, আপনার প্রতিবেশী। আপনার বিপদে সেও ঠিক একইভাবে আপনার দিকে তার সাহায্যের হাতটি বাড়িয়ে দেবে। ঠিক আছে? তো আজকের মতো তাহলে আসি। খিদেও পেয়েছে, তাড়াতাড়ি চটপট খেয়ে আবার বাড়ির দিকে যেতে হবে, রাত হয়ে গেছে। আবারও বলছি, সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন, সকলের খেয়াল রাখবেন এবং সবার দিকে একটা সাহায্যের মনোভাব নিয়ে চলবেন। নমস্কার।